বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ষষ্ঠ শ্রেণীর চতুর্দশ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। উক্ত অ্যাসাইনমেন্টটি কৃষি শিক্ষা বিষয়টির দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টি পাঠের আলোকে তৈরি করা হয়েছে। তো অ্যাসাইনমেন্টটি হলো, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বাড়তি মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। বদরপুর গ্রামের কৃষি সমাবেশে কৃষিবিদ ডক্টর হাসান ফসল উৎপাদন, গৃহপালিত প্রাণী পালন, মৎস্য চাষ ও বনায়নের উপর নানা ধরনের কৃষি প্রযুক্তির ধারণা ব্যক্ত করেন। তুমি কি মনে করো কৃষি প্রযুক্তিগুলো ব্যবহার করে বাংলাদেশের কৃষি উন্নয়ন সম্ভব? নিচে প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। 1. কৃষি প্রযুক্তি কী? 2. কৃষি প্রযুক্তির বিষয়গুলো কী কী? 3. বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলোর তালিকা তৈরি করো। 4. জমি চাষ না করে কীভাবে তুমি দানা জাতীয় ফসল চাষ করবে? 5. বিদ্যুৎবিহীন গ্রামীণ পরিবেশে একজন কৃষক কীভাবে ডিম সংরক্ষণ করবে? 6. বন্যা মৌসুমে হাওর এলাকায় তুমি কোন প্রযুক্তিতে মাছ চাষ করবে এবং কেন? 7. তুমি গবাদি পশুর একটি ফার্ম করতে চাইলে শীত মৌসুমে পশুগুলোর জন্য কীভাবে কাঁচা ঘাসের অভাব পূরণ করবে? তো দেখে নেই আমরা এই অ্যাসাইনমেন্টের সমাধান। আপনারা প্রথমে অ্যাসাইনমেন্টের কভার পেজ দিয়ে দেবেন। এই কভার পেজে একটি বিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে, আপনারা আপনাদের বিদ্যালয়ের নাম দিয়ে দেবেন। তারপর নাম, শ্রেণী, রুল, বিষয়, অ্যাসাইনমেন্টের নাম্বার, তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর অ্যাসাইনমেন্টের উত্তর লেখা শুরু করবেন। কৃষি প্রযুক্তি। পৃথিবীর জনসংখ্যা বাড়ার সাথে সাথে বিশ্বে খাদ্যের চাহিদা পূরণের জন্য সবসময় মানুষ চিন্তাভাবনা করে আসছে। ফলে যুগে যুগে চাষাবাদের জন্য মানুষ বুদ্ধি খাটিয়ে উদ্ভাবন করছে নতুন কৌশল বা প্রযুক্তি। অল্প জমিতে অধিক ফসলের প্রয়োজনে আমাদের কৃষি প্রযুক্তির উপর নির্ভর করতে হয়। কৃষি সমস্যার সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলা কৌশলকে কৃষি প্রযুক্তি বলা হয়। কৃষি প্রযুক্তির বৈশিষ্ট্য। কৃষি প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো: 1. এর মধ্যে নতুনত্ব থাকবে। 2. কৃষিকাজ সহজ করবে। 3. অধিক উৎপাদনের নিশ্চয়তা থাকবে। 4. খরচ কম কিন্তু লাভ বেশি হবে। 5. সময় কম লাগবে। কৃষি প্রযুক্তির বিষয়। কৃষি সমস্যার সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলা কৌশলকে কৃষি প্রযুক্তি বলে। কৃষি এখন শুধু ফসল উৎপাদনের ব্যাপার নয়, শুধু পশু পাখি পালনও নয়। কয়েকটি উৎপাদন ক্ষেত্র নিয়ে কৃষির বিকাশ ঘটেছে, তেমনি প্রত্যেকটি উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তির বিকাশ লাভ করেছে। ফসল উৎপাদন, পশু পাখি পালন, মৎস্য চাষ, বনায়ন এসব নিয়েই কৃষি। তাই কৃষি প্রযুক্তি বলতে এই বিষয়গুলো সংশ্লিষ্ট প্রযুক্তিকে বোঝায়। কৃষি প্রযুক্তি এর বিষয়ভিত্তিক তালিকা নিচে দেওয়া হলো। কৃষি বিষয় এবং অপরদিকে রয়েছে প্রযুক্তি। ফসল উৎপাদন। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, লবণ সহনশীল জাত, গোবর সার, জীবাণু সার, রাসায়নিক সার, সার ব্যবহারের মাত্রা, কীটনাশক ব্যবহারের মাত্রা, কীটনাশক, সবুজ সার, পাওয়ার ট্রেলার, গভীর নলকূপ ইত্যাদি। গৃহপালিত প্রাণী পালন। উন্নত জাতের গবাদি পশু, উন্নত জাতের হাঁস মুরগি, গরু মোটাজাতকরণ, খাদ্য সংরক্ষণ, একত্রে হাঁস মাছ চাষ, গবাদি পশুর উন্নত পদ্ধতিতে বাচ্চা উৎপাদন, পশু পাখির রোগ দমন ইত্যাদি। মৎস্য চাষ। খাঁচায় মাছ চাষ, মাছ ধরার বিভিন্ন প্রযুক্তি যেমন জাল, বড়শি, পুকুরের পানি শোধন, মাছ প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি। বনায়ন। সামাজিক বনায়ন, কৃষি বনায়ন, বৃক্ষ মাঠ ফসল চাষ পদ্ধতি, বনজ ফসল উদ্ভিদ চাষ পদ্ধতি, বৃক্ষ গোখাদ্য চাষ পদ্ধতি, চারা উৎপাদন পদ্ধতি। জমি চাষ না করে দানা জাতীয় ফসল চাষ। জমি চাষ না করেও ভুট্টা চাষ করা যায়। বর্ষার পানি নেমে গেলে জমি কাদাময় থাকে, সেই জমিতে ভুট্টার বীজ রোপণ করে ভালো ফলন হয়। এতে অর্থ আয় হয় এবং শ্রম কম লাগে। বিদ্যুৎবিহীন গ্রামীণ পরিবেশে ডিম সংরক্ষণ। সাধারণত ডিম 5 থেকে 10 দিনের বেশি ভালো থাকে না। ঘরের মেঝেতে গর্ত করে সেই গর্তে হাঁড়ি বসিয়ে ডিম রাখা হয়। গর্তে হাঁড়ির চারদিকে কাঠ কয়লা রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডিম ঠান্ডা থাকে এবং 20 থেকে 25 দিন ডিম ভালো থাকে। বন্যা মৌসুম এলাকায় আমার মাছ চাষ পদ্ধতি।
বন্যা মৌসুমে হাওর এলাকায় আমি খাঁচায় মাছ চাষ করব। এটি এক ধরনের কৃষি প্রযুক্তি। এই পদ্ধতিতে স্রোতহীন বা কম স্রোতের পানিতে খাঁচা তৈরি করা হয়। খাঁচার উপরের দিকে মাছের খাদ্য সরবরাহ করা হয়। এই খাঁচার চারদিকে জাল দিয়ে ঢাকা থাকে, ফলে মাছ খাঁচার বাহিরে যেতে পারে না। বন্যা মৌসুমে হাওর এলাকার পুকুর বিলের পানি উছলে যায়, আর এই পানির সাথে চাষ করা মাছও বাহিরে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে চলে যায়। এর ফলে মাছ হয়। তাই বন্যা মৌসুম এলাকায় আমি খাঁচায় মাছ চাষ করব। কাঁচা ঘাসের অভাব পূরণ। শীতকালে অনেক স্থানেই কাঁচা ঘাসের অভাব দেখা দেয়। তখন পশুকে মানসম্মত খাবার দেওয়া কষ্টকর হয়ে পড়ে। তাই বর্ষাকালে কাঁচা ঘাস সংরক্ষণ করে এই সমস্যা দূর করা সম্ভব। কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতিকে সাইলেজ বলা হয়। এতে ঘাসের পুষ্টিমানের কোনো পরিবর্তন হয় না। যে নির্দিষ্ট স্থানে ঘাস রাখা হয় তাকে বলা হয় সাইলোপিট। যে নির্দিষ্ট স্থানে ঘাস রাখা হয় তাকে বলা হয় সাইলোপিট। এই স্থানে বায়ুরোধক অবস্থা তৈরি করা হয়। এই অবস্থায় ঘাসে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, কাঁচা ঘাস সংরক্ষণে কাজ করে। তাই আমি গবাদি পশুর ফার্ম করতে চাইলে শীতকালে পশুর খাদ্য সমস্যা দূর করার ক্ষেত্রে উপরোক্ত পদ্ধতি প্রয়োগ করব। বন্ধুরা, এখানে আপনাদের অ্যাসাইনমেন্ট শেষ হলো। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের ফোনে চলে যায়। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।